মামলাটা হচ্ছে নিপুণ গত 19 তারিখে নির্বাচনে তিনি হেরে গেছেন দ্বীপজলের কাছে। সেখানে ভোটের রেশিও অনুসারে তিনি পেয়েছেন 209 ভোট এবং তার যে প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন নির্বাচিত বলে ঘোষণা করেছেন দ্বীপজল, তিনি পেয়েছেন 225 ভোট। হ্যাঁ, তো সেই অবস্থার মধ্যে নিপুণ একটি অভিনন্দন জানিয়েছে দ্বীপজলকে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কাজেই ফুলের মালাও তাকে দ্বীপজলকে দিয়েছেন তার পরদিন, নির্বাচনের পরের দিন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তিনি আবার এখানে একটা রিট পিটিশন দাখিল করেছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, তিনি সমস্ত নির্বাচন বাতিল চেয়েছেন। কিন্তু আদালত একটি আদেশ দিয়েছেন, শুধু সেক্রেটারির পদটিকে স্থগিত করেছেন। কিন্তু ইন দ্য মিন টাইম 3টি সভা পূর্ণ কমিটি যারা নির্বাচিত হয়েছে তারা অলরেডি সমাপ্ত করেছে। তাহলে স্যার এটা শুনানি কবে হবে? এটা আজকে শুনানির জন্য ছিল। আমরা স্টে ব্যাকেটের দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু পিটিশনের পক্ষে রিটকারীর পক্ষের আইনজীবী আজকে সময় চেয়েছেন, কালকে আবার শুনানির জন্য দিন ধার্য আছে। গত বছরও একই কাণ্ড করেছেন নির্বাচন নিয়ে। তিনি গত বছরও জায়েদ নির্বাচিত হয়েছে, জায়েদ খান, কিন্তু আবার তিনি একটা রিট পিটিশন করে টুরে আবার তিনি সেইভাবে করে তিনি আবার ক্ষমতা ধরে রেখেছিলেন। সেরকম কি উদ্দেশ্য এবারও তিনি চাচ্ছেন? এখন আইন যা বলে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলেই তো আমরা সর্বোচ্চ আদালতের কাছে গিয়েছি।